তার কারণে আমি কান্দি কেন জানোনি? ওই লোকের সাথে যতদিন জীবিত ছিল আমার আমলের প্রতিযোগিতা হয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা হয়েছে। ওই লোকটা যদি আল্লাহর রাস্তায় 2 টাকা দান করেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 5 টাকা দান করেছি। ওই লোকটা যদি আল্লাহর রাস্তায় 1টা নফল রোজা রেখেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 2টা নফল রোজা রেখেছি। ওই লোকটা যদি আল্লাহর রাস্তায় 2 রাকাত নফল নামাজ পড়েছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 4 রাকাত নফল নামাজ পড়েছি। আল্লাহু আকবার জোরে কন্যা বাদশারে। কিন্তু আজকে তো তুমি তারে আমার উপরে বিজয়ী করে দিলা। কেমনে জানোনি? আমার তো মনে মনে ধারণা ছিল আমারে তুমি আগে তেলের মধ্যে নিক্ষেপ করবা। আল্লাহু আকবার চিল্লায় যদি আমাকে আগে গরম তেলের মধ্যে নিক্ষেপ করতা, তাহলে আমি তার আগে আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছতে পারতাম। কিন্তু তুমি রে বাদশা আমার আগে তারে গরম তেলের মধ্যে ফেলে আমার উপরে তো তারে তুমি বিজয়ী করে দিলে, সে তো আমার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে কান্না। মরণের ভয় নাই, মরণের ভয়ে কান্দে না নবীর সাহাবীরা। কেন কান্দে? যে এমন একটা কাজ করেছো তোমরা, আমার আগে তারে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিছো। ঈমানের অগ্নি পরীক্ষায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁস না পেল। আরো জোরে কোন ফাঁস না পেল? এবার আসেন মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে তামিরের সামনে এই পাদ্রী আর অন্ধ লোককে নির্মমভাবে শাহাদাত করার পরে এবার ওই বাদশা ইউসুফ জুনাওয়াজ, ওই জালিম বাদশার নাম যে বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরের জামানায় ছিল, সে বলছে হে আব্দুল্লাহ ইবনে তামির, এখন তোমারও সেম হালত হবে, এখনো সময় আছে। তুমি আল্লাহ আমারে মানো, আর না হয় এদেরকে যেভাবে নির্যাতন করে হত্যা করে দিয়েছি এর চেয়ে ভয়াবহ কঠিন শাস্তি দিয়ে তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে তামিরের একটাই আওয়াজ, যত নির্যাতন করো আল্লাহকে ভুলা যাবে না। সুবহানাল্লাহ জোরে কোন। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই বাদশা তার লোকদেরকে অর্ডার দিল যে যাও আব্দুল্লাহ ইবনে তামিরকে একটি পাহাড়ের চওড়ায় তুলে এই পাহাড়ের চওড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা যাতে মরে যায়। 5 তলা বিল্ডিং থেকে আপনাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয় বাঁচবেন? বিশাল চওড়া পাহাড়, এই পাহাড়ের উপরে নিয়ে গেছে। আচ্ছা পাহাড় কার কথায় চলে? আর তো জোরে ভুল। পাহাড় কার কথায় চলে? পাহাড়ে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো আর ওই জাদুকরের আল্লাহ যদি মিথ্যাবাদী হয়, আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ পাহাড়কে আদেশ দিলেন, হে পাহাড় জিলজাল শুরু করে দে। আল্লাহু আকবার জোরে কর। ভূমিকম্প শুরু করে দে। পাহাড়টা এমন ভাবে কম্পন শুরু হয়ে গিয়েছে, একটা কাফেরও পাহাড়ের উপর দাঁড়ায় থাকতে পারে নাই। সব কয়টা কাফের নিচে পড়ে মরে গেল। আব্দুল্লাহর কিছু হয় নাই। সন্ধ্যার সময় বাদশার দরবারে গিয়ে হাজির। আল্লাহু আকবার কইলা, বাদশা ভাই ফিরে তুই মরস নাই? কয় না মরি নাই, যে আল্লাহ বানাইছেন তিনি বাঁচায় রাখছেন। আল্লাহু আকবার জোরে কর। মরি নাই, যে আল্লাহ বানাইছেন তিনি বাঁচায় রাখছেন, তিনি যতদিন চাইবেন ততদিন থাকবো, কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার করে বলেন, তিনি যতদিন চাবেন ততদিন থাকবো, কেউ মারতে পারবে না। এবার বাদশার মেজাজ আরো গরম হয়ে গিয়েছে। এই ছোট বাচ্চার এত পাওয়ার করতে গায়ে অস্ত্র নাই, বোমা নাই, তোমা নাই, বন্দুক নাই, রাইফেল নাই, ওই শক্তি পায় কেমনে? আল্লাহু আকবার করে কর। মুমিনের শক্তি অস্ত্র নয়, মুমিনের শক্তি কামান নয়, মুমিনের শক্তি বুলেট বোমা নয়, মুমিনের শক্তি আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের শক্তির নাম কি বলেন? আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেছে, এই ছোট বাচ্চা এটা পাহাড় দিয়ে ফেলাইছে, যদি মরছে না। আশ্চর্য হওয়ার কথা না, কথা না। আর একটু জোরে বলেন। এবার বাদশা বলল যাও তারে সমুদ্রের মধ্যে
যে সমুদ্রের তরঙ্গ বেশি, ঢেউ বেশি, এই ঢেউর মধ্যে নেসাইনা দিও পানি সুবাই আমাদের নাউজুবিল্লাহ বলেন। পানি কার কথায় চলে? পানি কার কথায় চলে? আল্লাহর কথায় পানি চলে। যে লম্বা কথা বিস্তারিত বললে অনেক সময় লাগবে। এবার পানিকে আল্লাহ বললেন, হে পানি, যেই কয়টা বেঈমান আমার আব্দুল্লাহ ইবনে তামিরকে শেষ করে দেওয়ার জন্য আসছে, আমি ওয়াদা দিচ্ছি আমার আব্দুল্লাহ যেন কিছু না হয়, সব কয়টা কাফেরকে তোমরা চুবাইয়া মারবা। আরে একটু জোরে কর। আল্লাহ ওয়াদার দিবেন বানিয়ে বানিয়ে এক জাতায় সবটি কাফেররে তল কইরা আব্দুল্লাহ ইবনে তামিরের ফারুক সে এত বড় জালেম ছিল, সবাই তাকে প্রভু মানতে হবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার সময়ে এমন একজন মানুষও ছিল না যদি পেত যে তাকে ছাড়া অন্য কাউকে প্রভু মেনেছে সঙ্গে সঙ্গে তার শাস্তি মৃত্যুদণ্ড দিবার অন্য কোনো আইন নেই, অন্য কোনো আইন নেই, এটাই সর্বোচ্চ শাস্তি। জাদুঘর, ওই বাদশার রাজত্বে একজন জাদুঘর ছিল, যে জাদুঘরের কাছ থেকে পরামর্শ করে কিভাবে তার রাজ্য চলবে, কিভাবে রাজ্য চালাবে। এই জাদুঘর ছিল বাদশার মুশির, পরামর্শদাতা। এই জাদুঘর কি ছিল? বাদশার পরামর্শদাতা। এই জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল, জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল, বয়স যখন বেড়ে গেল, তখন সে বাদশার কাছে আরজ করলো যে আমার তো অনেক বয়স হয়েছে, আর কয়দিনই বা দুনিয়াতে বাঁচবো, একটা ছোট্ট বালককে যদি আমার জীবদ্দশায় তাকে যদি জাদুবিদ্যা শিক্ষা দিয়ে যায়, আমার ইন্তেকালের পরে তার কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার রাজত্ব চালাবেন। কথা অনুযায়ী একজন সুন্দর, দেখতে ভালো একজন বালককে যুক্ত করছে, যে বালক প্রত্যেক দিন ওই জাদুঘরের কাছে আসতো কোরআন শেখার জন্য। কি কথা বলেন? কেন আসতো? আর একটু জোরে বলেন, কেন আসতো? জাদু শেখার জন্য আসতো। যে রাস্তা দিয়ে সে আসতো ওই রাস্তার পাশেই ছিল একজন আবিদের খানকা, রাহিবের খানকা। রাহিব বুঝেন? যিনি বিয়ে শাদী করেন নাই, খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন, তাওহীদে বিশ্বাসী ছিলেন। রাহিব, যে রাস্তা দিয়ে ওই ছেলেটা যেত মাদ্রাসায়, একটা এক্সাম্পল ফার্জান ধরে নেন, রাস্তার পাশে অনেক কিছু থাকে না, তো ছেলেটা যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে জাদু শেখার জন্য যেত, ওই রাস্তার পাশে একজন রাহিবের, একজন খ্রিস্ট ধর্মে বিশ্বাসী, তাওহীদে বিশ্বাসী, আল্লাহ বিশ্বাসী একজন বুজুর্গের খানকা ছিল। তো ওই ছেলেটা আসা যাওয়ার ফাঁকে ফাঁকে পীর সাহেবের কাছে যায় কিছু সময় বসতো। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই পীর সাহেবের কাছে বসতো, সময় দিত। এই পীর সাহেব, এই খ্রিস্টান পাদ্রী যেহেতু তাওহীদে বিশ্বাসী ছিল, একটা সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট বালকের দিলে বিশ্বাসে আল্লাহর একত্ববাদ ঢুকাইয়া দিয়েছেন। আল্লাহু আকবার জোরে কর। হেদায়েত দেওয়ার মালিক কে? হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ হেদায়েত দিলে কেউ কেউ নিতে পারে না, আর আল্লাহ গুমরা করলে কেউ হেদায়েত দিতেও পারে না। এই পীর সাহেবের কাছে উঠা বসার কারণে আল্লাহ এই ছোট বালকের ভিতরে তাওহীদের ইয়াকিন, তাওহীদের বিশ্বাস ঢুকাইয়া দিয়েছেন। এটা গোপনে গোপনে কেউ জানে না, জানলে অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ বাদশা এমন জালিম, যদি বুঝতে পারে তার রাজত্বে কেউ ইসলাম জন্মগ্রহণ করেছে, তাওহীদে বিশ্বাসী হয়েছে, সর্বোচ্চ শাস্তি, আর যখন সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। এটা গোপন থাকতে হবে, কাউকে বুঝতে দেওয়া হবে না। একদিনের ঘটনা, ভাইয়ের আমার লক্ষ্য করে দেখুন, প্রত্যেক দিনের ন্যায় ওই বালকটি বাড়ির থেকে বের হয়ে রওনা হয়েছে জাদু বিদ্যা শেখার জন্য রাজমহলে যাবে। হঠাৎ করে তাকায়া দেখি রাস্তার মোড়ের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে আছে, কেউ রাস্তা পার হতে পারে না। বিষয়টা কি? মানুষ রাস্তা কেন পার হয় না?
ওই ছোট বালক সামনে আগিয়ে দেখে একটা বিশাল আকৃতির সিংহ রাস্তায় বসে আছে। সিংহ এখানে আসলে আমরা তো থাকবো? আরো জোরে বলেন না। সিংহ তো পরের কথা, দুরা ফিল্মি দুরা ফেলে দিলে জানি দেখা দিলে মরতাম না, এরপর 2 সাইড দৌড় দিব। কথা বলে না। আর একটু জোরে গান। তখন সিংহ বয়ে রয়েছে। ভাইয়েরা আমার লক্ষ্য করে দেখুন, রাস্তার মোড়ের মধ্যে সিংহ বসে আছে। মানুষেরা ভয়ে কেউ রাস্তা পার হয় না। যদি সিংহ সুবল মারে, সিংহ যদি থাবা মারে, আমার অস্তিত্ব বিনাশ হয়ে যাবে, বাজারে পড়ে যাব, আগে নিজের জান বাঁচাই। কথা বলেন ঠিক না? ওই ছোট বালক সামনে আগায় গেল। দেখি তো সরেন ভাইয়েরা। যায়া দেখে বিশাল আকৃতির একটা সিংহ রাস্তার মধ্যে বসে আছে। সিংহের ডরে মানুষ রাস্তা পার হয় না। ওই বালকটি কি করবে? হাতের মধ্যে একটা ঢিল নিয়েছে, একটা ঢিল। আল্লাহু আকবার বলেন। এই ঢিল থেকে হাতের মধ্যে নিয়ে ওই ছোট বালক বলে, আব্দুল্লাহ ইবনে তামির ছেলেটার নাম। ওই আব্দুল্লাহ ইবনে তামির হাতের মধ্যে একটা ঢিল নিল। এই ঢিল নিয়ে বলে, উপরের দিকে তাকাইয়া যদি ওই জাদুঘর যে আল্লাহকে বিশ্বাস করে, ওই আল্লাহ যদি মিথ্যা হয়, আর আমি যে একজন পাদ্রীর কাছে, খ্রিস্টান পাদ্রী, তার কাছে যে আল্লাহর কথা শুনেছি, যে আল্লাহর কথা শুনে আমি বিশ্বাস করেছি, ওই আল্লাহ যদি সত্য হয়, তাহলে আমার বিশ্বাস আমি ইটা দিলে বাঘ মরে যাবে। সুবহানাল্লাহ করে কও। ওই পাদ্রীর আল্লাহ যদি সত্য হয়, আর ওই জাদুঘরের আল্লাহ যদি মিথ্যা হয়, আমার বিশ্বাস ওই পাদ্রীর আল্লাহ এমন শক্তিশালী, আমার কাছে অস্ত্র নাই, আমার কাছে বোমা নাই, আমার কাছে মারার কোন যন্ত্র নাই, আমার কাছে একটা আছে। আল্লাহর উপর ভরসা করে ছোট বালক আব্দুল্লাহ ইবনে তামির ওই ঢিল মারতে দেরি, সিংহের উপরে ঢিল মারতে দেরি, সিংহটা মরতে একটা সেকেন্ড দেরি হয় না। আল্লাহ পারেন কি পারেন না? আস্তে কোন দিন পারেননি আল্লাহ, পারেননি আল্লাহ। আল্লাহ চাইলে বড় বাহিনীর দরকার হয় না, আল্লাহ চাইলে বিশাল অস্ত্রের প্রয়োজন হয় না। ছোট ছোট আবাবিল পাখিদের মাধ্যমে জালেমদের তস্তে নাবুদ খতম করে দিতে পারে। আরেকটু জোরে বলেন, আল্লাহ চাইলে পারে কি পারে না? আল্লাহ চাইলে সব পারে। হাতের মধ্যে ছোট ঢিল দিছে, আল্লাহর প্রতি এতটাই বিশ্বাস জন্ম হয়েছে যে আমার বিশ্বাস এই ঢিল মারার মাধ্যমে সিংহ মরে যাবে। আল্লাহ কি কেরিশমা, ঢিল মারছে সিংহ মরে গেছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সিংহ মারা গেছে। মানুষরা দেখে আশ্চর্য হয়ে গেছে, এই ছোট বাচ্চা এই ঢিল মেরা সিংহকে মেরে দিয়েছে। অবাক হওয়ার বিষয় না, বিষয় না। আর একটু জোরে কখন আশ্চর্য হয়ে গিয়েছে, অবাক হয়ে গিয়েছে। কি এমন জাদু আছে এই আব্দুল্লাহর মধ্যে, যে জাদুর কারণে একটা ঢিল দিয়া মানুষ একটা ঢিল মেরে সিংহ মারতে পারে। আজকের জীবনে প্রথম দেখলাম। এটা খবর ছড়ায় গেছে, এলাকার সরে জানাজানি হয়ে গেছে যে এমন কাম ঘটাইছে কে। ওই যে জাদু শিখতে যায় আব্দুল্লাহ এই কাজ ঘটাইছে। সুবহানাল্লাহ বলে। যাইয়া খ্রিস্টান পাদ্রীর কাছে ঘটনা কইছে, হুজুর এইভাবে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আর রাস্তার মধ্যে একটা সিংহ পেয়েছি, যার ভয়ে মানুষরা রাস্তা পার হতে পারে না। আমি একটা ঢিল নিয়ে আল্লাহর উপর ভরসা করে মাইরা দিছি, এই ঢিল মারার কারণে সিংহ মরে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো সাবধান, সাবধান, এই কাজ যে ঘটাইছো তুমি, এটা কেউ যাতে না জানে এভাবে নিজের কাছে লুকিয়ে রাখবা। কিন্তু এত বড় একটা ঘটনা ঘটবে আর কেউ জানবে না, এমন কি হবে? আর একটু জোরে কন,
এত বিশাল একটা কাহিনী ঘনাইয়া ফেলবে, আর এটা সমাজের মানুষ জানবে না, এটা কি হতে পারে? এটা মোটামুটি সবাই জেনে ফেলেছে। মন্ত্রী যে বাদশা ছিল, বাদশার একজন বন্ধু ছিল, অন্ধ বন্ধু। কি বন্ধু ছিল? অন্ধ, চোখে দেখতো না। এই খবর পায়া এই অন্ধ লোক অনেক হাদিয়া উপটোকন নিয়া আব্দুল্লাহ ইবনে তামিরের বাড়িতে হাজির। সুবহানাল্লাহ বলেন। দেখো আব্দুল্লাহ, শুনলাম তুমি নাকি ঢিল মেরে সিংহ মেরে ফেলেছো, কুষ্ঠ রোগী ভালো করে দিছো, আমার চোখ ভালো করে দাও। সুবহানাল্লাহ বলেন। বাইরে মানে লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে তামির বলে, চোখ ভালো করার মালিক আমি না, চোখ ভালো করার মালিক কে? জুড়ে কোন। চোখ আমি ভালো করতে পারবো না, চোখ ভালো করার দায়িত্ব আমার নয়, চোখ ভালো করে এটা আমি পারিও না। সব কিছু যা কিছু হয় সব কিছু একজনের তরফ থেকে হয়, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমি অন্ধ চোখ ভালো করতে পারি না, এটার ক্ষমতাও আমার হাতে নাই, এটার ক্ষমতার মালিক হলেন আল্লাহ। তবে আমি দোয়া করতে পারি, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, তুমি যদি তাওহীদে বিশ্বাসী হয়ে যাও, আমি দোয়া করে দেখতে পারি, যদি আল্লাহ চায় তাহলে তোমার চোখ ভালো হয়ে যাবে, আর আল্লাহ যদি না চায় চোখ কেউ ভালো করতে পারবে না। এবার ওই অন্ধ লোকটি বলল, ঠিক আছে, আমি আল্লাহকে বিশ্বাস করব, আমার চোখ তুমি ভালো করে দাও। আব্দুল্লাহ ইবনে তামির বলে, ভালো, আল্লাহ করবেন, আমি দোয়া করছি। এবার এই কথা বলে আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, এই অন্ধ লোকটি আপনার প্রতি বিশ্বাস করে দোয়ার জন্য এসেছে, আপনার ইয়াকিন বৃদ্ধি করে দেন, আপনার ভালোবাসা তার অন্তরে জাগ্রত করে দেন। আল্লাহ আমার কাছে দোয়ার জন্য এসেছে, আল্লাহ মেহেরবানি করে তার চোখকে আপনি ভালো করে দেন। আব্দুল্লাহ ইবনে তামির দোয়া করতে দেরি, ওই লোকটির অন্ধ চোখ ভালো হতে একটা সেকেন্ড দেরি হয় না। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ ভালো হয়ে গেছে। এখন রাজ দরবারে গেছে, বাদশার সাথে খেতে বসছে। কার সাথে? বাদশার বন্ধু, তো বন্ধুকে রেখে কি খাবে নাকি একা একা? মানুষ তো বন্ধুদেরকে নিয়েই খায়। এখন খেতে যখন বসছে, বাদশা কয়, কিরে তোর চোখ কেমন ভালো হয়েছে? সুবহানাল্লাহ বলেন। কত ডাক্তার দেখাইলাম, কত কবিরাজ দেখাইলাম, কত চিকিৎসা করালাম, চোখ ভালো করতে পারলাম না, কেমনে ভালো করছে? হয় না, রাজি হয় না। অনেক ভাবে বলতেছে, রাজি হয় না। কয়, কে ভালো করছে চোখ? কে ভালো করছে? এই অন্ধ বলে, আমার চোখ আল্লাহ ভালো করছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। চোখ কে ভালো করছে? কয়, কি বলো? আমি ছাড়াও কি তোর কোনো আল্লাহ আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আমি ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে? বলে, হ্যাঁ, যিনি আমার আল্লাহ, যিনি আপনার আল্লাহ, যিনি আসমানের আল্লাহ, যিনি জমিনের আল্লাহ, যিনি গাছের আল্লাহ, যিনি মাছের আল্লাহ, যিনি পানির আল্লাহ, যিনি সব কিছুর আল্লাহ, তিনি আমাকে ভালো করছেন। সুবহানাল্লাহ জোরে কান। বাদশায় শুইয়া এত রাগ হইছে, বলস কি তুই আমার বন্ধ হয়ে আমাকে আল্লাহ নামে অন্যজনকে আল্লাহ মানুষ, অথচ আমি এই ব্যাপারে কত কঠিন। কেউ যদি আমাকে ছাড়া অন্য কেউকে আল্লাহ বিশ্বাসী হয়, আমি তাকে মেরে ফেলি, আর তুই আমার সাথে খাবার খাস, আমরা এক প্লেটে খাবার খাই, তোর জন্য আমার এত দরদ, এত ভালোবাসা, তুই বুঝে আমাকে ছাড়া অন্যজনকে আল্লাহ মানবি। অনেকভাবে চেষ্টা করেছে যে এখনো সময় আছে, আল্লাহকে ভুলে যা, আমাকে প্রভু মান, কিন্তু তার ভিতরে তো ইশকের আগুন ঢুকে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তার ভিতরে তো আল্লাহর ভালোবাসা ঢুকে গিয়েছে। যার ভিতরে আল্লাহর ভালোবাসা ঢুকে যায়, দুনিয়ার কোন ভয় তাকে সেই পথ থেকে সরাতে পারে না। আরেকটু জোরে কোন, আল্লাহর ভয় ঢুকে গেছে না। আমার আল্লাহ একজনই, যিনি আপনারও আল্লাহ। এই গ্রেফতার করো, রিমান্ড দাও। কি দাও? রিমান্ড। অপরাধ কি? বাদশার সম্পত্তি লুণ্ঠন। অপরাধ কি? বাদশার বাড়ি চুরি।
অপরাধ কি? একটাই অপরাধ, তাওহীদে বিশ্বাসী। অপরাধ কয়টা বলেন? আরো জোরে বলেন কয়টা? একটি মাত্র কারণে, এই তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে পূর্বের যুগের জালেমরা যেভাবে মুসলমানদেরকে হত্যা করেছে, বর্তমানে ফিলিস্তিন বলেন, কাশ্মীর বলেন, একমাত্র তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে বেঈমান কাফেররা আমাদেরকে মারছে। কথা বলেন ঠিক কিনা? আমরা পরিষ্কার মেসেজ দিতে চাই, যতই জুলুম হোক না কেন, যতই অত্যাচার হোক না কেন, জীবন দিয়ে দেব, আল্লাহকে ছাড়তে পারবো না। কথা বলেন ঠিক কিনা? রিমান্ড দেওয়া হলো। অপরাধ সম্পদ চুরি। অপরাধটা কি বলেন? তাওহীদে বিশ্বাসী, একত্ববাদে বিশ্বাসী। অনেকভাবে রিমান্ড দিয়েছে, কাজ হয় না। আল্লাহকে আর ভুলবে না, যে মজা পাইছে আল্লাহর জিকিরে, আল্লাহকে কি আর ভুলবে? আর একটু জোরে কর। এখন দ্বিতীয় ধাপের রিমান্ড। ঠিক আছে, তুমি তো আল্লাহকে ভুলবা না, তাওহীদ বিশ্বাস হয়ে গেছো, ঠিক আছে, তোমাকে ছেড়ে দেব। আগে বলো, তুমি এই আল্লাহ চিনছো কেমনে? সুবহানাল্লাহ তো বলেন, আরো জোরে কম। তুমি আল্লাহ চিনলা কেমনে? আমার কাছে থেকে তুমি আসল আল্লাহরে কেমনে চিনছো? কথা বলেন, আসল আল্লাহ কেমনে চিনছো? নাম কয় না, কয় না, কয় না, কয় না। নাম কইলে তো বিপদ, নাম কইলে তো বিপদ, পরিস্থিতি অনেক খারাপ। তার অধীনে পুরো দেশ চলে। যে আল্লাহকে বিশ্বাস করে তাকে মেরে ফেলে, সে চাচ্ছে আমি একাই মরি, তারপর আরেকজনকে বিপদে না ফেলি। কথা বুঝছেন? কিন্তু একটা সময় অপারগ হয়ে বলে ফেলছে যে আপনার কাছে যে এই ছোট বাচ্চাটা আসছে জাদু শেখার জন্য, ওর কাছ থেকে আমি আসল আল্লাহ চিনছি। সুবহানাল্লাহ জোরে কোন। কার কাছ থেকে শিখছে আল্লাহ? এই যে ছোট বাচ্চারা আসা যাওয়া করে, এই ছোট বাচ্চার কাছ থেকে আমি আল্লাহ চিনছি। বলস কি, আমার দরবারে থেকে এই দুইটা মানুষ আল্লাহ চিনে ফেলছে, অথচ আমার খবরই না। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, আব্দুল্লাহ কার দরবারে থেকে আল্লাহ চিনছে? যে বাদশা আল্লাহকে বিশ্বাস করে না। আশ্চর্যের বিষয় হলো, যে বাদশা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তার ঘরেই আল্লাহ ভক্ত মানুষ বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেই ফেরাউন আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ তার ঘরেই মুসার দোয়া বড় করছে। কথা বলেন ঠিক কিনা? যেই ফেরাউন আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহ ওই ফেরাউনের ঘরেই, এই ফেরাউনের অধীনেই মুসা আলাইহিস সালামকে বড় করেন কি করেন নাই? যারা বর্তমানে, আমার দিল বলছে, আমার এটা বিশ্বাস, যারা বর্তমানে তাওহীদ বিরোধী, যারা বর্তমানে আল্লাহ বিরোধী, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে তাদের ঘর থেকে আল্লাহ তাওহীদের জন্ম দিবেন। আরেকটু জোরে কোন। এই আব্দুল্লাহ কার লালন পালনে বড় হইতেছে? বাদশা তাওহীদ মানে। আরেকটু জোরে কোন। আল্লাহ তারপরে বড় করাই দিয়েছে। মানুষ কি আমার কাছে থাকে, আমার খায়, আমার পরে, আর আমাকে আল্লাহ না মেনে অন্যকে আল্লাহ মেনে, দুইটা মানুষ, তুইও আল্লাহ চিনা ফেলছিস আর আমার আব্দুল্লাহ আল্লাহ চিনা ফেলছে। ঘটনা তো খুব খারাপ। আল্লাহু আকবার বলেন। আমি চাইতেছি ইসলামকে শেষ করে দেওয়া। আমি চাচ্ছি আমার সময়ে একজন মানুষ যাতে না থাকে যে আল্লাহকে চিনবে, আর এই দুইটা মানুষ আমার ঘরে থেকে আল্লাহ চিনে ফেলছে। ঘটনাটা তো অনেক ভয়ানক। ঘটনাটা তো কি অনেক। আব্দুল্লাহকে গ্রেফতার করো, আব্দুল্লাহকে গ্রেফতার করে রিমান্ড দাও। গ্রেফতার করা হয়েছে। ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহকে গ্রেফতার করে ওই অন্ধ লোকটিকে যে কারাগারে রেখেছে, আব্দুল্লাহ ইবনে তামিরকেও ওই অন্ধ লোকের সাথে একই কারাগারে। এবার রিমান্ডের লোকেরা প্রশ্ন করে, হে আব্দুল্লাহ, ভালোই ভালোই বলছি, তুমি যে আল্লাহ চিনছো, ওই আল্লাহ ভুলে যাও। আমাদের রাজাই হলো তোমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ জুড়ে বলে। আব্দুল্লাহ ডাক দেয়া কয়, হে সরকারের বাহিনীরা, আমি আব্দুল্লাহ ইবনে তামিরকে তোমরা দুনিয়া থেকে মেরে ফেলতে পারো, দুনিয়া থেকে বিদায় করে দিতে পারো, তারপরেও আমি আল্লাহকে ভুলতে পারবো না। আল্লাহু আকবার, চিল্লায় কও।
কত জুলুম, কত নির্যাতন, জেলের ভিতরে কত মাইল, কত আঘাত আব্দুল্লাহর শরীর। চুরির জন্য মার খায় নাই আব্দুল্লাহ, ডাকাতের জন্য মার খায় নাই, দেশের সম্পদ লুণ্ঠনের জন্য মার খায় নাই। আব্দুল্লাহ মার খেয়েছে কেন? চিল্লায় এখন, আরো জোরে কোন। একমাত্র আল্লাহকে বিশ্বাস করার কারণে। আব্দুল্লাহ ছোট বাচ্চা, কত নির্যাতনের শিকার হয়েছে, এরপরেও আল্লাহকে ভুলে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আমাদেরকেও যদি এইভাবে নির্যাতনের মুখে পড়া লাগে, যদি আমাদেরকে জেলে যাওয়া লাগে, আমাদেরকে যদি রিমান্ড দেওয়া হয়, আমাদেরকে যদি ওজন করে টাকা দেওয়া হয়, আমাদেরকে যদি ওজন করে স্বর্ণ দেওয়া হয়, আমরা এরপরেও ঈমান আর ইসলামের উপরে থাকবো। কারা কারা রাজি? হাত দেখা। রাজি আছি সবাই ইনশাআল্লাহ। আমাকে যত লোভনীয় প্রস্তাব দেওয়া হোক, আমাকে যতই পদের লোভ দেখানো হোক, আমাকে যতই জুলুম আর অত্যাচারের ভয় দেখানো হোক, সব কিছুকে পিছনে ফেলে আমি স্লোগান দেব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? আমাকে যতই লোভ দেখানো হোক আমি বলবো আল্লাহু আকবার। আমাকে যতই অত্যাচার করা হোক আমি বলবো, আমি বলবো, আমি বলবো। এই ছোট বাচ্চা আব্দুল্লাহ ইবনে তামিরকে কতভাবে আঘাত করলো। আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহকে ভুলে না। এরপরে ইমানদার লোকেরা জিজ্ঞাসা করছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, তুমি যে আল্লাহ চিনছো, কার কাছ থেকে আল্লাহর পরিচয় পাইছো? রিমান তত্ত্ব নিয়ে নিয়ে সব ভাই করতেছে, কথা বুঝছেন নি? অন্ধ লোকরা জিজ্ঞাসা করে আব্দুল্লাহর পরিচয় পেয়েছে। এবার আব্দুল্লাহ জিজ্ঞাসা করে, আব্দুল্লাহ তুমি যে আল্লাহরে চিনছো, কার কাছ থেকে আল্লাহ চিনছো? আব্দুল্লাহ কয় না, ভয়ে আমারে যেমনে মারছে, যদি আমি নাম বলি তাহলে ওনারেও তো এইভাবে অত্যাচার করবে। কিন্তু আল্লাহর কি কারিশমা, আল্লাহ আব্দুল্লাহ ইবনে তামিরের জবান দিয়ে বার করায়া দিয়েছে, আমি আল্লাহ চিনছি। ওই যে রাস্তার পাশে একজন খ্রিস্টান পাদ্রী বৈশা আল্লাহ আল্লাহ জিকির করে, ওনার কাছ থেকে আমি আল্লাহরে চিনছি। আল্লাহু আকবার, চিল্লায়া কও। কার কাছ থেকে আল্লাহ চিনছেন? এই যে রাস্তার মোড়ের মধ্যে বসে আল্লাহর আল্লাহর জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আল্লাহ নামের জিকির করে আমি ওনার কাছ থেকে আল্লাহরে চিনছি, আমি ওনার কাছ থেকে তাওহীদে বিশ্বাসী হয়েছি। হে আমার প্রশাসনের লোকেরা, যাও ওই পাদ্রীকে গ্রেফতার করে নিয়ে এসো। এবার ওই পাদ্রীকেও আব্দুল্লাহ ইবনে তামির আর অন্ধ লোকের যে কারাগারের মধ্যে আছে, এবার ওই পাদ্রীকেও এই দুইজনের সাথে কারাগারে বন্দী করে জুলুম আর অত্যাচার শুরু করে দিয়েছে। কি কারণে? সম্পত্তি লুণ্ঠন করার কারণে নয়, একমাত্র আল্লাহকে বিশ্বাস করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই রাজার লোকজন পাদ্রীকে বুঝায়, হে পাদ্রী, তোমাকে ভালো করে বুঝিয়ে বলছি, তুমি আল্লাহকে ভুলে যাও আর আমাদের রাজাকে আল্লাহ হিসাবে মেনে নাও। নাউজুবিল্লাহ, জোরে বলেন। পাদ্রী ডাক দেয়া কয়, হে রাজার লোকেরা, আমি পাদ্রী আল্লাহকে বিশ্বাস করেছি। জীবন যদি নিতে হয় নিয়ে যাও, ঘর যদি নিতে চাও নিয়ে যাও, বাড়ি যদি নিতে চাও নিয়ে যাও, জীবন যদি নিতে চাও নিয়ে যাও, রক্তের প্রয়োজন হলে রক্ত নিয়ে নাও, এরপরেও আল্লাহকে ভুলতে পারি না। আল্লাহু আকবার করে কও। যা কিছু লাগে সব নিয়ে যান, আমাকে নিয়ে যান, রক্ত যত লাগে সব নিয়ে যান আমার শরীর থেকে, আল্লাহকে ভুলতে পারি। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, এই কথা বলার কারণে অপরাধ একটাই,
আল্লাহকে বিশ্বাস করে। আহা, আমরা তো ইমানের জন্য এত কষ্ট করা লাগে নাই। আমরা তো ইমান গ্রহণ করার কারণে জুলুমে বেশি শিকার হওয়া লাগে নাই। কিন্তু ওই পাদ্রীর করুণ কাহিনী দেখুন। একমাত্র আল্লাহকে বিশ্বাস করার কারণে ওই বাদশার দুইজন লোক দুই হাতের মধ্যে ধরে করাত দিয়া ওই পাদ্রীর শরীরটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। নাউজুবিল্লাহ জোরে কও। একটা করাত হাতে নিয়ে পুরাটা শরীরকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। একমাত্র তাওহীদে বিশ্বাসী হওয়ার কারণে, আল্লাহকে বিশ্বাস করার কারণে অন্ধ ব্যক্তিটিকেও নির্যাতন করতে 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 একটা সময়ে ওই অন্ধ লোকটিও শাহাদাতের মর্যাদা লাভ হয়। দুজনকে মেরে ফেলে। এবার আব্দুল্লাহ ইবনে তামিরকে বলে, হে আব্দুল্লাহ ইবনে তামির, দেখছো তো তোমার সাথীদের কি দশা করছি? আল্লাহু আকবার বলেন। এই সেম অবস্থা কিন্তু তোমারও হবে। এখনো সময় আছে, তুমি আল্লাহকে ভুলে যাও, তাওহীদ ভুলে যাও, তাহলে তোমাকে আর এই শাস্তি পাওয়া লাগবে না। সেম ঘটনা ঘটেছিল হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ওমর ইবনে খাত্তাবের জামানায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সাথে 17 জন মুজাহিদ বাহিনী দিয়ে রোম সাম্রাজ্যের সীমান্ত পাহারা দেওয়ার জন্য পাঠালেন। এই খবর রোম সম্রাটের কানে পৌঁছে গিয়েছে যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার নেতৃত্বে মুজাহিদরা এসেছে আমার সীমান্ত পাহারা দেওয়ার জন্য। সে প্রশাসনের লোক পাঠাইছে, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে যেখানে পাইবা না মেরে জীবন্ত তার দলবল সহ আমার কাছে গ্রেফতার করে নিয়ে আসবা। রোম সম্রাটের বাহিনীরা আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ ওনার সাথে যে মুজাহিদরা ছিলেন ওনাদেরকে গ্রেফতার করে বাদশার সামনে উপস্থিত করা হয়। এবার রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রস্তাব দিল, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো তোমার বয়সটা ভালো, দেখতেও সুন্দর, তুমি যদি আল্লাহকে ভুলে যাও, তুমি যদি তাওহীদে বিশ্বাসী না হও, তাহলে আমার রাজ্যের অর্ধেকটার মালিক তোমাকে বানিয়ে দেব। আমরা হইলাম লাকি চান্স, কথা হয় না? আরো জোরে কা, এই সুযোগ যদি হাতছাড়া করি আর এই যা সুযোগ আইতো না, অর্ধেকটা রাজ্যের মালিক বানিয়ে দিবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, হে রোমের সম্রাট, অর্ধেকটা রাজত্ব কেন, গোটা রাজত্বের মালিক বানায়া দিলেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা আল্লাহরে ভুলতে পারবো না। সুবহানাল্লাহ, জোরে কোন না। পুরা দুনিয়া মালিক যদি আমি হয়ে যাই, এরপরেও আল্লাহকে আমার পক্ষে ভোলা সম্ভব নয়। এখন দ্বিতীয়, প্রথম প্রস্তাবে কাজ হয়েছে, এখন আরো লোক বাড়াইব। এখন বাদশা বলে, হে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, দেখো আমার একটা মাত্র মেয়ে, আর কোনো মেয়ে নাই, তুমি যদি আমার প্রস্তাবে রাজি হও, আমার মেয়েকেও তোমার সাথে বিয়ে করিয়ে দেবে। আর আমার মেয়েকে যদি তুমি বিয়ে করো, আমার ইন্তেকালের পরে আমার যেহেতু আর কোনো সন্তান নাই, তাহলে আমার পুরো রাজত্বের ওয়ারিস তুমি হয়ে যাবে। আমার মেয়ে হবে, আমার মেয়ে হলে তুমিও হবে, পুরাটা রাজত্বের মালিক হয়ে যাবে। এই অপরটাকেও আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নাকুচ করে দিলেন, বললেন, আপনার একটা মেয়ে কেন, 1000টা মেয়েকেও যদি আমার সাথে বিয়ে করিয়ে দেন, এরপরেও আল্লাহকে আমি ভুলতে পারি না। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বাদশা চিন্তা করে দেখছে, কয় তারে তো এমনি ঈমান কিনন যাইতো না, যে ঈমান, ওরে বাপ রে বাপ, রাজ্যের মালিক বানিয়ে দিমু, তারপরে ঈমান বেচে না, কি জাতের ঈমান? সুবহানাল্লাহ, জোরে কোন। ঈমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে গেছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বাদশা মন্ত্রীদেরকে নিয়ে পরামর্শ বৈঠক, কেমনে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানকে নষ্ট করতে পারে। কয়েকটা কাজ করেন, যেমন বাদশা এমন মন্ত্রী,
কথা বলে সব কমদের জন্য। এখন পরামর্শ দিচ্ছে মন্ত্রীরা, কয়েকটা কাজ করেন, 17 জনের জন্য 17টা ফাঁসির মঞ্চ তৈরি করেন। কয়টা ফাঁসির মঞ্চ? ফাঁসির মঞ্চ তৈরি করেন, আর এক একটাকে এক একটার মধ্যে ঝুলাইয়া দেন। একটাকে মারলেই বাকিগুলো ভয়ে এমনি আল্লাহরে ভুলে যাবেন। এই জাতির ইমামে হেরা ভুলে যাবেন তো আমাদের মতো। ফাঁসির মঞ্চ তৈরি হয়েছে। সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এই ফাঁসির মঞ্চে নেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁসির মঞ্চে গিয়া মুস্কি হাসে। আল্লাহু আকবার, জোরে কোন। বাদশাহ কয়, কি আমি দিতাছি তারে শাস্তি ভাইয়া মতো, হে দিকে হাসে, আমারে দিকে ক্রিটিসাইজ করে। সুবহানাল্লাহ, জোরে কোন না। আরে তো জোরে কোন না সুবহানাল্লাহ। বাদশাহ মনে মনে ভাবছে, কইলে মনে হয় সহজ কোন শাস্তি লাগে আসে, কঠিন শাস্তি দিয়ে মারণ লাগবো, যে শাস্তি দিলে চোখে পানি আয়। আল্লাহ বাঁচাইছিনি, আর একটু জোরে কোন না, বাঁচাইছিনি আল্লাহ। ইমানের 1 নাম্বার পরীক্ষায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পাস হবেন। কত মার্ক পাইছেন? 100তে 100। কত মার্ক পাইছেন? 100তে। আব্দুল্লাহ ইবনে তামির তা রইয়া গেছে, যাইবেন একটু ঘরে। আগে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাটা শুনালন কেমন ইমানের পরীক্ষা দিবেন। ফাঁসির পরীক্ষা দিবেন, ফাঁস হবেন। কত মার্ক পাইছেন? 100তে 100। সুবহানাল্লাহ বলেন। আবার ডাকছে মন্ত্রী পরিষদ, কি মেয়ারা, কি পরামর্শ দিছ? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা দেখি ফাঁসির মঞ্চে যায় মুস্কি মুস্কি হাসে, কঠিন শাস্তির পরামর্শ দাও, যে শাস্তি দিলে চৌকি দিয়া ভাঙি আইব, হাসি বন্ধ হইব। আল্লাহু আকবার বলেন। কয় দ্বিতীয় পদক্ষেপ, খাবার বন্ধ করে দাও। কি বন্ধ করে দাও? পানি খাওয়া বন্ধ করে দাও, খাবার বন্ধ করে দাও। যখন বেশি পেটের ক্ষুধা লাগবে তখন মুসলমানদের জন্য হালাল খালি শুকরের গোশত দিও। এটা হালাল, শুকরের গোশত হালাল। আপনারা দিন না করুন, হালাল না হারাম, মদ হালাল না হারাম, এটা ইমানের পরীক্ষা। আমার যখন মদের জন্য, আমার পানির পিপাসায় যখন আমি পাগল হয়ে যাব, তখন আমার সামনে মদ এনে দিলে আমি মদ খাবো না, ইমান বাঁচাবো। কথা বলেন ঠিক কিনা? আমি এক লুকমা ভাত না খেলে মারা যাব, তখন সময় যদি আমার কাছে শুকরের গোশত এনে দেওয়া হয়, যদিও রুখসতের একটা সুযোগ আছে, আমি রুখসতের আমল করব না, শুকরের গোশত না খেয়ে ঈমান হেফাজত করব, এটাই ঈমান। কথা বলেন ঠিক কিনা? বাইরে আমার লক্ষ্য করে দেখুন, লক্ষ্য করে দেখুন, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অন্ধকার ঘরের মধ্যে তারা আবদ্ধ করে না খাবার দিল, না পানি পান করতে দিল। এটা বিশ্বাস হয়নি, হয়েছিনি? আমরা দেশটা কম হয়েছিনি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে অন্ধকার ঘরের মধ্যে পড়ে রেখে খাবারও দেয় না, পানিও দেয় না। খাবার নেই, পানি নাই। যখন পেটের ক্ষুধায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মরণাপন্ন হয়ে গেলেন, আর না খেলে বাঁচবেন না, এক ফোঁটা পানি না খেলে আর বাঁচবেন না। তখন বাদশা তার কর্মচারীদেরকে আদেশ দিল, হে আমার কর্মচারীরা, যাও একটা পাত্রের মধ্যে শুকুরের গোশত আর মদ লইয়া যাও। নাউজুবিল্লাহ, জোরে কোন। শুকুরের গোশত আর মদ মুসলমানদের জন্য হালাল না হারাম? জোরে বলেন, আরেকটু জোরে বলেন, হালাল না হারাম? আমি মরে যাব, আমার জীবন চলে যাবে, তারপরেও আমি মদ খাবো না। রাজি আছেন কারা কারা? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেলেন, খাবার নাই, পানি নাই, মরার উপক্রম হয়ে গেলেন। এবার বাদশা কর্মচারীদেরকে বলল, হে কর্মচারীরা, যাও আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শুকরের গোশত আর মদ নিয়ে দিয়ে এসো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে যখন
শুকরের গোশত আর মদ নিয়ে যাওয়া হলো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা একটা লাত দিয়া শুকরের গোশত আর মদকে ফালায়া বললেন, হে বেঈমান কাফেররা, তোমরা এটা কেমন করে ভাবতে পারলে আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি না খেয়ে মরেও যাই, শুকরের গোশত আমি খাবো না। আল্লাহু আকবার। হে বাদশার কর্মচারীরা, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যদি পানির পিপাসায় মরেও যাই, এরপরেও পানি আমি খাবো না, মদের পানি আমি খাবো না। আমার গলা শুকিয়ে আমি মরে যেতে পারি, এরপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মদ পান করে ঈমান নষ্ট করব না। আল্লাহু আকবার। 2 নাম্বার পরীক্ষা পাস হবে। কত নাম্বার হইছে? কিসের পরীক্ষা এগুলা? ঈমানের পরীক্ষা। কিসের পরীক্ষা? আর এখন কিসের পরীক্ষা? আমার জীবনে, আপনার জীবনে, আমার ছেলের জীবনে, আমার মেয়ের জীবনেও এমন পরীক্ষা আসতে পারে। আসতে পারে কি পারে না? ওই সময়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার মতন বলবেন, জীবনের জন্য ঈমান বিসর্জন নয়, বরং ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে হবে। কারা কারা রাজি আছেন? জীবনের জন্য ঈমান নয়, ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে কারা কারা রাজি? হাত তুলে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। জীবনের জন্য ঈমান নয়, ঈমান জীবনের জন্য ঈমান বিসর্জন দিতে হবে। জীবনের জন্য ঈমান বিসর্জন দেওয়া নয়, বরং ঈমানের জন্য জীবন বিসর্জন দিতে হবে। এটাই হলো আজকের সবক, এটাই হলো আজকের তাফসীরের মুখ্য উদ্দেশ্য। আমার জীবনের জন্য আমি ঈমান বিসর্জন দেব না, বরং ঈমান বাঁচানোর জন্য জীবন বিসর্জন দেব। এটাই ঈমানের অগ্নি পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমানের কয় পরীক্ষা দিবেন? মার্ক কত পাইছেন? আর একটু জোরে কোন, মার্ক কত পাইছেন? এবার 3 নাম্বার পরীক্ষা কাজ হইছে না। এখন ষড়যন্ত্র করবো, নারী কেলেঙ্কারি। এখন কি করবো? আর জোরে কোন, দুর্বল জায়গা। আলেমরা তো ভাষাইতে পারে না কোন রকম, নারী রেডিয়া ভাষায় কথা বলে না। আর একটু জোরে কোন। এইভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার বিরুদ্ধে তৎকালীন সময়ের জালেম বাদশা, কাফের বাদশা, রোমের সম্রাট ষড়যন্ত্র করেছে। একটা কাজ করো, রাত যখন গভীর হয়ে যাবে, সুন্দরী একটা নারীকে সাজিয়ে গুছিয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমে পাঠাবা। যদি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, ঈমানের 12টা বেজে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরে রোমের বাদশা, তুমি তো জানো না, যেই মুসলমানরা বাসর ঘরে নতুন বউ রেখে নবীর ডাকে যুদ্ধের ময়দানে জীবন দিতে পারে, এই মুসলমানরা কোনোদিন ঈমান বেচতে পারে না। আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? এইভাবে মুহতারাম হাজিরিন ষড়যন্ত্র করে একটার পর একটা, একটার পর একটা আসেই ধারাবাহিক ষড়যন্ত্র। এবার ষড়যন্ত্র 3 নম্বর ঈমানের পরীক্ষা। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা অন্ধকার ঘরের ভিতরে বসে আছেন। একটা সুন্দর রমণী রূপবতী নারী সেজে গুজে জেওয়ার পাতি পরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমে গেছে। গিয়া দেখে পেটের মধ্যে ভাত নাই, গলায় পানি নাই, নামাজে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার। আর জোরে বলেন, আরো জোরে বলেন। পেটের মধ্যে ভাত নাই, গলায় পানি নাই, কিন্তু আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ ছাড়ে নাই। পেটে খাবার নাই, গলার মধ্যে পানি নাই, এরপরও আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মহিলা অন্ধকার ঘরের ভিতরে ঢুকে দেখে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজে দাঁড়ায় আছে। রুমের মধ্যে বসে বসে অপেক্ষা করে কখন সালামটা ফিরাবে আর ওই মহিলা যে কুকর্মে লিপ্ত হবে। বাঁচানোর মালিক কে? জোরে কোন, আরেকটু জোরে কোন কে? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরুন। ইউসুফরে কে বাঁচাইছে? জুলেখার হাত থেকে। আরো জোরে কোন কে বাঁচাইছে? আল্লাহ
বাঁচাইছে ইউসুফের জুলেখার হাত থেকে, আল্লাহ বাঁচাবেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকেও আল্লাহই বাঁচাবেন। ওই মহিলাটা তাকায়া দেখে আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা নামাজ পড়ছে, অপেক্ষা করতেছে কখন সালামটা ফিরাবে আর কুকর্মে লিপ্ত হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মনে মনে আন্দাজ করতে পারছে আমার রুমের মধ্যে কোনো একটা মহিলা এসে ঢুকছে। আল্লাহু আকবার, জোরে কর। নামাজে থাকলেও বোঝা যায়, কেউ যদি আপনার সামনে দিয়ে হাইটা যায় আপনি বুঝতে পারবেন কেউ ঢুকলো কি ঢুকলো না। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ভালো করে অবজার্ভ করতে পেরেছেন আমার কামরায় কোনো পুরুষ ঢুকে নাই, আমার কামরায় একজন মহিলা ঢুকেছে। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যেই নামাজ পড়ছিলেন সালামটা ফিরাইতে দেরি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, জোরে কান। সালামটা ফিরাইতে দেরি, আল্লাহর নবীর সাহাবী আবার তাকবীর বলে নামাজে দাঁড়াইতে একটা সেকেন্ড তো দেরি করেন নাই। জোরে কোন আল্লাহু আকবার। প্রথম নামাজ শেষ করে দ্বিতীয় নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেছেন। আমরা ওই যে কইলাম নে লাকি চান্স, কথা বলা আরো জোরে কর। এই সুযোগ যদি হাতছাড়া করি জীবনের এমন সুন্দর মায়া পাইলে আগে ইমানের জায়গা হইবার, কথা হয় না। আসেনি না? আরো জোরে কর, আসেনি না? আসেনি না? নাই। কিন্তু মুসলমানেরা যেই নবীর উম্মত আমরা দাবি করি, ওই নবীর সাহাবী নারীর কাছে ঈমান বিক্রি করে নাই। শপথ নিতে হবে নারী যত সুন্দরী হোক, স্ত্রীকে ছাড়া ভিন্ন নারীর দিকে কোনো ঈমানদার পুরুষ খারাপ নজর দিতে পারে না। আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই ব্যক্তি রুমের পাশে গিয়ে কয় সর্বনাশ যাহপনা কই পাঠাইছেন আমারে, এই আব্দুল্লাহ ইবনে হুযায়ফা মানুষ নাই রে ফেরেশতা। আল্লাহু আকবার, বাড়ি দিয়ে কইেন আরো জোরে কোন আল্লাহু আকবার। আর কাছে পাঠাইছেন মানুষের সিফত তো এটা হতে পারে না। আমি এত সুন্দর করে সেজে বুঝে গেলাম, আমার দিকে একটাবার তাকাইলো না, এটা কোনো মানুষের সিফত না, এটা মনে হয় ফেরেশতা নাই রে চাইলো। সুবহানাল্লাহ, জোরে বল। ঈমানের কয় নাম্বার পরীক্ষা দিবেন? পাস না ফেল? কত মার্ক পাইছেন? আরেকটু জোরে কেন, কত মার্ক? আরো জোরে কোন কয় মার্ক? এবার সর্বশেষ পরীক্ষা, ঈমানের অগ্নি পরীক্ষা শুরু হবে। কি শুরু হবে এখন? ঈমানের অগ্নি পরীক্ষা শুরু হবে। এখন গরম গরম লোহারি বসাইয়া, লোহারির মধ্যে লম্বা ঘটনা বললে সময় লাগবে অনেক, আরো সামনে আলোচনা আছে। লোহারির মধ্যে গরম তেল বসিয়ে আগুন যখন উত্তপ্ত হয়ে গিয়েছে, তেল যখন উত্তপ্ত গরম হয়ে গিয়েছে, এবার একজন মুজাহিদকে এই উত্তপ্ত গরম তেলের মধ্যে ঢেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী শাহাদাত বরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী শাহাদাত বরণ করেন। এবার একজন কাফের আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কাছে গিয়ে বলল, এখন তোমাকেও তোমার সাথীকে যেভাবে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছি, তোমাকেও এখন একই ভাবে গরম তেলের মধ্যে ঢেলে দিয়ে শেষ করে দেব। এখনো সময় আছে। আগে যে অপার দিস্তাম ইয়াদ আসেনি, বাড়ির মালিক বানিয়ে দিব, রাজ্যের মালিক বানিয়ে দিব, মেয়ে বিয়া দিব, আগের অপার এখনো বলবৎ আছে। যদি তাওহীদ থেকে ফিরে আসো তাহলে আগের অপার এখনো বলবৎ আছে। দেখো রে বা, এখনো সময় আছে। শেষমেশ তোমারে বলছি, এখনো তুমি আমার দিকে ফিরে আসো, আল্লাহকে ভুলে যাও। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চক্ষু দিয়া পানি ঝরছে, কান্না আসতেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কান্না দেখা কাফেররা মজাক নিতেছে, মজা করতেছে। কয় তুমি তো ফাঁসির মঞ্চে দিয়া মুচকি হাসছিলা, এখন চৌকি দিয়া পানি আইছে, এটা হইল কঠিন শাস্তি। সুবহানাল্লাহ, কে লাগে যে কান্দে কাফেররা, তো এটা বুঝছে না। এরা মনে মনে খুশি যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এখন মনে ইমানটা ছাইড়া দিব। কান্দার কোনো কারণ নাই।
ঈমান ছাড়ো, আগের যে অফার দিয়েছিলাম এটাই বাস্তবায়ন করব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, হে কাফেরের বাচ্চারা, তোদের মতন কাপুরুষ আমরা মুসলমানরা নই। মরণের ভয়ে আমি কান্দি না, আগুনের ভয়ে আমি কান্দি না। আগুনের ভয় মুমিনের অন্তরে নাই, নির্যাতনের ভয় মুমিনের অন্তরে নাই। মুমিনের অন্তরে একজনের ভয়, তিনি কে? আরেকটু জোরে বলেন, তিনি কে? আল্লাহ। আমি আগুনের ভয়ে কান্দি না, মরণের ভয়ে কান্দি না। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার একটা জীবন কেন, হাজারটা জীবনও যদি আল্লাহর জন্য বিলিয়ে দিতে হয়, হাজারটা জীবন বিলিয়ে দেব। এরপরেও আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হব না। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে কাঁদবো কেন? এটা তো বুঝছি তুমি আগুনকে ভয় পাও না, কাঁদবো কেন? কয়েক কান্দার কারণ হলো, হে রুমের সম্রাট, একটু আগে যে একজন লোককে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে তোমরা শাহাদাতের মর্যাদা নসিব করে দিয়েছো। আমার কান্দার কারণ হলো ওই লোকটার কারণে আমি কান্দি। কেন জানোনি? ওই লোকের সাথে যতদিন জীবিত ছিল আমার আমলের প্রতিযোগিতা হয়েছে। আল্লাহু আকবার জোরে কোন। কিসের প্রতিযোগিতা? আমলের প্রতিযোগিতা হয়েছে। ওই লোকটা যদি আল্লাহর রাস্তায় 2 টাকা দান করেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 5 টাকা দান করেছি। ওই লোকটা যদি আল্লাহর রাস্তায় 1টা নফল রোজা রেখেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 2টা নফল রোজা রেখেছি। ওই লোকটা যদি আল্লাহর রাস্তায় 2 রাকাত নফল নামাজ পড়েছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 4 রাকাত নফল নামাজ পড়েছি। আল্লাহু আকবার জোরে কন্যা বাদশারে। কিন্তু আজকে তো তুমি তারে আমার উপরে বিজয়ী করে দিলা। কেমনে জানোনি? আমার তো মনে মনে ধারণা ছিল আমারে তুমি আগে তেলের মধ্যে নিক্ষেপ করবা। আল্লাহু আকবার চিল্লায় বল। যদি আমাকে আগে গরম তেলের মধ্যে নিক্ষেপ করতা, তাহলে আমি তার আগে আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছতে পারতাম। কিন্তু তুমি রে বাদশা, আমার আগে তারে গরম তেলের মধ্যে ফেলে আমার উপরে তো তারে তুমি বিজয়ী করে দিলে, সে তো আমার আগে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার জোরে কান্না। মরণের ভয় নাই, মরণের ভয়ে কান্দে না নবীর সাহাবীরা। কেন কান্দে? যে এমন একটা কাজ করেছো তোমরা, আমার আগে তারে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিছো। ঈমানের অগ্নি পরীক্ষায় আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ফাঁস না পেল। আরো জোরে কোন ফাঁস না পেল? এবার আসেন মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ ইবনে তামিরের সামনে এই পাদ্রী আর অন্ধ লোককে নির্মমভাবে শাহাদাত করার পরে এবার ওই বাদশা ইউসুফ জুনাওয়াজ, ওই জালিম বাদশার নাম, যে বাদশা আব্দুল্লাহ ইবনে তামিরের জামানায় ছিল, সে বলছে, হে আব্দুল্লাহ ইবনে তামির, এখন তোমারও সেম হালত হবে, এখনো সময় আছে। তুমি আল্লাহ আমারে মানো, আর না হয় এদেরকে যেভাবে নির্যাতন করে হত্যা করে দিয়েছি, এর চেয়েও ভয়াবহ কঠিন শাস্তি দিয়ে তোমাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে তামিরের একটাই আওয়াজ, যত নির্যাতন করো আল্লাহকে ভুলা যাবে না। সুবহানাল্লাহ জোরে এখন, আরেকটু জোরে এখন সুবহানাল্লাহ। এবার ওই বাদশা তার লোকদেরকে অর্ডার দিল যে যাও আব্দুল্লাহ ইবনে তামিরকে একটি পাহাড়ের চওড়ায় তুলে এই পাহাড়ের চওড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেবা, যাতে মরে যায়। 5 তলা বিল্ডিং থেকে আপনাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, বাঁচবেন? বিশাল চওড়া পাহাড়, এই পাহাড়ের উপরে নিয়ে গেছে। আচ্ছা, পাহাড় কার কথায় চলে? আর তো জোরে বল, পাহাড় কার কথায় চলে? পাহাড়ে দাঁড়ায় আব্দুল্লাহ ইবনে তামির আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো আর ওই জাদুকরের আল্লাহ যদি মিথ্যাবাদী হয়, আমাকে তাদের হাত থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ পাহাড়কে আদেশ দিলেন, হে পাহাড় জিলজাল শুরু করে দে। আল্লাহু আকবার জোরে কর। ভূমিকম্প শুরু করে দে। পাহাড়টা এমন ভাবে কম্পন শুরু হয়ে গিয়েছে, একটা কাফেরও পাহাড়ের উপর দাঁড়ায় থাকতে পারে নাই। সব কয়টা কাফের নিচে পড়ে মরে গেল। আব্দুল্লাহর কিছু হয় নাই। সন্ধ্যার সময় বাদশার দরবারে গিয়ে হাজির। আল্লাহু আকবার জোরে কর।
বাদশা ভাই ফিরে, তুই মরস নাই? কয় না, মরি নাই। যে আল্লাহ বানাইছেন তিনি বাঁচায় রাখছেন। আল্লাহু আকবার জোরে কর। মরি নাই, যে আল্লাহ বানাইছেন তিনি বাঁচায় রাখছেন। তিনি যতদিন চাইবেন ততদিন থাকবো, কেউ মারতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন। তিনি যতদিন চাবেন ততদিন থাকবো, কেউ মারতে পারবে না। এবার বাদশার মেজাজ আরো গরম হয়ে গিয়েছে। এই ছোট বাচ্চার এত পাওয়ার করতে গায়ে অস্ত্র নাই, বোমা নাই, টোমা নাই, বন্দুক নাই, রাইফেল নাই, ওই শক্তি পায় কেমনে? আল্লাহু আকবার জোরে কর। মুমিনের শক্তি অস্ত্র নয়, মুমিনের শক্তি কামান নয়, মুমিনের শক্তি বুলেট বোমা নয়, মুমিনের শক্তি আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। মুমিনের শক্তির নাম কি বলেন? আল্লাহু আকবার। আশ্চর্য হয়ে গেছে, এই ছোট বাচ্চা এটা হাত দিয়ে ফেলাইছে, যদি মরছে না। আশ্চর্য হওয়ার কথা না, কথা না। আর একটু জোরে বলেন। এবার বাদশা বলল, যাও তারে সমুদ্রের মধ্যে, যে সমুদ্রের তরঙ্গ বেশি, ঢেউ বেশি, এই ঢেউর মধ্যে নেছাইয়া দিও, পানি সুবাই আমাদের। নাউজুবিল্লাহ বলেন। পানি কার কথায় চলে? পানি কার কথায় চলে? আল্লাহর কথায় পানি চলে। যে লম্বা কথা বিস্তারিত বললে অনেক সময় লাগবে। এবার পানিকে আল্লাহ বললেন, হে পানি, যে কয়টা বেঈমান আমার আব্দুল্লাহ ইবনে তামিরকে শেষ করে দেওয়ার জন্য আসছে, আমি ওয়াদা দিচ্ছি আমার আব্দুল্লাহ যেন কিছু না হয়, সব কয়টা কাফেরকে তোমরা চুবাইয়া মারবা। আরেকটু জোরে কর। আল্লাহ ওয়াদা দিয়েছেন বানিয়ে বানিয়ে এক জাতায় সবটি কাফেররে তল কইরা আব্দুল্লাহ ইবনে তামিরকে ফারতুল্লাহ দিয়েছে। সুবহানাল্লাহ, বারিক দিয়া বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির দেখা যায় সন্ধ্যার সময় গিয়ে উঠছে বাদশার কাছে। বাদশা হয়, সর্বনাশ, তুই মরস নাই? আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে তামির জবাব দেয়, হে বাদশা, আমাকে আল্লাহ বানাইছেন, মারবেন আল্লাহ। তুমি মারার কোনো ক্ষমতা নাই, তুমি বাঁচায় রাখার কোনো ক্ষমতা নাই। আমার জন্মদাতা আল্লাহ, আমার খাওয়ানে ওয়ালা আল্লাহ, আমার পরানে ওয়ালা আল্লাহ, আমাকে পালনে ওয়ালা আল্লাহ, আমাকে মারনে ওয়ালা ওকে। অবাক হয়ে গিয়েছে বাদশা। এই ছোট বালক কেমন পাওয়ার, তার ভিতরে কোনোভাবে কাজ হয় না। এখন বাদশা কয়, এই ছেলেটি বলতেছে আব্দুল্লাহ ইবনে তামির, বাদশা আমাকে মারতে চাও? বলে হ, মারতে চাই। আমাকে মারলে ইসলাম শেষ হয়ে যাবে? বলে হ, শেষ হয়ে যাবে। তোমার কারণে মিয়া মানুষের দিন দিন আল্লাহ চিন্তাছে, তুমি খালি মানুষের ভালোর দিকে আহ্বান করো, তুমি চলে গেলে আমার রাজত্ব আবার হয়ে যাবে, কেউ আর আল্লাহর চিন্তা না। তোমার আমি মারতে চাই। তোমার আমি কি করতে চাই? অপরাধ কি? যদি আব্দুল্লাহ ইবনে তামির থাকে তাহলে মানুষে আসলে আল্লাহ চিনা লাগবে, হক চিনা লাগবে, বাতিল চিনা লাগবে, সত্য চিনে ফেলবে। এই জন্য সত্য কথা যে বলে তাকে আউট করে দিলেই তো হয়। এটা আমাদের কিছু কিছু মানুষের ধারণা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু জানে না মানুষেরা, যেই জমিনের মধ্যে সত্যবাদীদের রক্ত ঝরে, যেই জমিনের মধ্যে আল্লাহ ওয়ালাদের রক্ত ঝরে, ওই জমিন থেকে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়। আরেকটু জোরে বলেন, কথা ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে তামির বলে, আমাকে মারতে চাও তাহলে মেরে ফেলো, মারার সিস্টেমটা আমি কইয়া দেই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মারবা যে আমারে, মারার কত চেষ্টা তো করছো, কাজ হয় নাই, তাইলে আমি একটা পদ্ধতি কইলা দেই, ওই পদ্ধতি ট্রাই করলে আমি মারা যাব। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পদ্ধতিটা হলো, আপনি আপনার এলাকার যত মানুষ আছে সবাইকে একটি খোলা ময়দানে জমা করবেন। কোথায় জমা করবেন? একটা খোলা ময়দানে, এভাবে একটা খোলা ময়দানে সবাইকে একত্রিত করবেন, আর একটা উঁচু একটা সিঁড়ির মতো করে বানিয়ে এখানে আমাকে রাখবেন। আর আপনি একটা তীর যখন হাতে নেবেন, আমাকে মারার জন্য একটা তীর ধরুক, তখন তীর মারার সময় বলবেন, বিসমিল্লাহি রাব্বিল গুলাম। সুবহানাল্লাহ বলেন, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধনুক থেকে যখন তীরটা ছাড়বেন, তখন ছাড়ার সময় এই আব্দুল্লাহ ইবনে তামিরের আল্লাহর নাম নিয়ে ছাড়তাছি, ইটা হইয়া যাইল।
সুবহানাল্লাহ জোরে কর না, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওই আব্দুল্লাহ ইবনে তামিরের পরামর্শ অনুযায়ী বিশাল একটা শোডাউন করে জনসম্মুখে মানুষকে দাওয়াত দিয়েছে যে আব্দুল্লাহ ইবনে তামিরকে হত্যা করা হবে। সমস্ত মানুষেরা দলবদ্ধভাবে ওই একটা নির্দিষ্ট জায়গায় যাইয়া একত্রিত হয়েছে, জমা হয়েছে। এবার আব্দুল্লাহ যেভাবে শিখায় দিয়ে গিয়েছিল ওইভাবে ওই বাদশা ইউসুফ জুনওয়াজ তীরটাকে ধনুক থেকে যখন ছাড়ছে, বিসমিল্লাহির রাব্বিল গুলাম জুড়ে আওয়াজ দিয়ে এটা পড়েছে। যারা ছিল সবাই শুনেছে, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে তামির যে বাক্য শিখায় দিয়েছিল ওই বাক্যটা পড়ে বাদশা ইউসুফ নওয়াব যখন ধনুক থেকে তীরটা ছাড়ছে, এই তীরটা যে আব্দুল্লাহ ইবনে তামিরের মাথা এবং কানের মধ্যখানে দিয়ে প্রবেশ করে, আর সঙ্গে সঙ্গেই আব্দুল্লাহ ইবনে তামির কালমা পড়ে শাহাদাতের মর্যাদা লাভ করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহতারাম হাজিরিন, চমৎকার কথা হলো, চমৎকার কথা হলো, আশ্চর্যের কথা হলো, যেই কারণে আব্দুল্লাহ ইবনে তামিরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাদশা, যে সে যদি বেঁচে থাকে তাহলে গোটা সমাজের মধ্যে কালিমার দাওয়াত দিবে, তাওহীদের দাওয়াত দিবে, ইসলামের দাওয়াত দিবে, হক কথা বলবে, কোরআনের কথা বলবে, সত্য কথা বলবে। তাকে দুনিয়া থেকে সরাইয়া দিলে আর বুঝি কেউ আল্লাহ ডাকনেওয়ালা থাকবে না। আব্দুল্লাহ ইবনে তামিরকে দুনিয়া থেকে সরাতে পারলে আর বুঝি কেউ ইসলামের পক্ষে থাকবে না। আব্দুল্লাহ ইবনে তামিরকে দুনিয়া থেকে বিদায় করতে পারলে আর বুঝি কেউ তাওহীদের দাওয়াত দেবে না। এই চিন্তা মাথায় নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে তামিরকে সে হত্যা করে ফেললো, এবার ঘটনা হয়ে গিয়েছে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরুন। আল্লাহ রাব্বুল আলামিন এমন কৌশল অবলম্বন করেছেন, উপস্থিত অনেক লোকজন আশ্চর্যান্বিত হয়ে গেল যে আব্দুল্লাহকে মারার জন্য বাদশা এত কৌশল করলো, কৌশল করেও মারতে পারলো না। কিন্তু আব্দুল্লাহর আল্লাহর নাম নিয়ে তীর মারার কারণে আব্দুল্লাহ মারা গেছে। এটা প্রমাণিত হয়েছে আব্দুল্লাহর আল্লাহই সত্য আল্লাহ। আরেকটু করে বলেন ঠিক কিনা? যদি আব্দুল্লাহর আল্লাহ সত্য না হতো তাহলে আব্দুল্লাহর আল্লাহর নাম নিয়ে তীর মারার কারণে আব্দুল্লাহ মারা যাবে কেন? এটাই তার জ্বলন্ত প্রমাণ আব্দুল্লাহর আল্লাহই সত্য। অতএব আর দেরি কেন? সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অনেক মানুষ মুসলমান হয়ে গেছে। বাদশার মেজাজটা এখন ঠান্ডা থাকবে না, আরো জোরে বলেন। বাদশার মেজাজ এখন ঠান্ডা হইব না গরম হইব? এক আব্দুল্লাহর কারণেই মাথা গরম। এখন শত শত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিচ্ছে, আহলে কিতাবী হয়ে যাচ্ছে, তাওহীদপন্থী হয়ে যাচ্ছে। বাদশার মেজাজ আরো বেশি চওড়া হইছে, না আরো বেশি গরম হইছে। এখন গরম হইয়া এই বাদশা লোকদেরকে অর্ডার দিছে তার কর্মচারীদের রাস্তার উভয় পাশে পরিখা খনন করো। কি অর্ডার দিছে? রাস্তার উভয় পাশে পরিখা খনন করো, গর্ত করো, আর গর্ত করে এই গর্তের মধ্যে আগুন ধরায় দাও। যারাই আল্লাহকে বিশ্বাস করবে তাদেরকে এই আগুনে নিক্ষিপ্ত করে দিবে। নাউজুবিল্লাহ বলেন। ঈমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ সূরা বুরুজের শুরুতে তিনটা কসম খেয়ে বলেন ওয়াস-সামাঈ যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ বলেন বুরুজ বিশিষ্ট আসমানের কসম খাইলাম, কিয়ামত দিনের কসম খাইলাম, সাক্ষ্যদাতা যার ব্যাপারে সাক্ষ্য দেওয়া হবে তাদের কসম খেয়ে আল্লাহ বলেন ধ্বংস হয়ে গিয়েছে পরীক্ষা খননকারীরা। কারা পরীক্ষা খনন করেছে এবার বুঝছেন নি? কারা পরীক্ষা খনন করছে বুঝছেন? এখন ওই বাদশা ইউসুফ নওয়াজ পরীক্ষা খনন করে ওয়ার্ডার দিয়েছে যারাই ইসলামের উপর থাকবে, তাওহীদের উপর থাকবে, এদেরকে আগুনে পোড়ায় মেরে ফেলো, তাদেরকে আগুনে পোড়ায় শাস্তি দাও। ঈমানের অগ্নি পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। এবার বাদশা একজন একজন করে জিজ্ঞাসা করেছে, তুমি আল্লাহরে ছাড়বা না আগুনে ঝাঁপ দিবা? সুবহানাল্লাহ বলেন। আপনাকে কেউ পিস্তল ধরে বললো যে বল বল তুই এই কথা যে একজন আল্লাহ নাই, আরো আল্লাহ আছে, আপনি ওই সময় বলতে হবে যে আমার একটা জীবন কেন, এই নাও সিনাটা টান করে দিলাম, তোমার রায় পেলে যতটা গুলি আছে ততটা গুলি আমার বুকের মধ্যে বিদ্ধ হতে পারে, আল্লাহকে ছাড়তে পারবো না।
একটু জোরে বলুন কথা ঠিক কিনা? এইভাবে মুহতারাম হাজিরিন কামালের সামনে দাঁড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে তাওহীদের পরিচয় দিতে হবে। এবার এক একজন করে করে জিজ্ঞেস করা শুরু করেছে, তোমরা ঈমান ছাড়বা না আগুনে ঝাঁপ দিবা? বাক্য একটাই, জবাব একটাই, আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ জোরে বলেন। আগুনে ঝাঁপ দিতে রাজি আছি, ঈমান ছাড়তে রাজি না। এবার এইভাবে এক এক করে 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 অনেক মানুষজনকে আগুনে পুড়ায়া মারছে। একজন মহিলাও তার মধ্যে ছিল। মহিলাটার ছোট একটা বাচ্চা ছিল। কি বাচ্চা? ছোট বাচ্চা, কথা বলতে পারেন, একদম ছোট। বাচ্চার মায়া মায়াদের অন্তরে আসেনি না নাই? আর একটু জোরে বলেন, আসেনি না নাই? ভাই আমার লক্ষ্য করে দেখুন, ওই মহিলাটা আগুনের দিকে এক পা আগায় তো দুই পা পিছায়, দুই পা আগুনের দিকে যায়, তিন পা পিছনের দিকে যায়। বাচ্চার মায়া যখন ঢুকে যায় পিছনের দিকে চলে আসে, বাচ্চার মায়া যখন চলে যায়, ঈমান যখন তার ভিতরে প্রবল হয়ে যায়, সামনে আগায়। এবার ওই ছোট বাচ্চা আল্লাহ কুদরতি ভাবে জবান করে দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই ছোট বাচ্চা ডাক দেয়া বলে, মা গো, ও আম্মা জান, আপনি কেন পিছনের দিকে যান, সামনের দিকে আগান? আল্লাহু আকবার। আপনি কেন পিছনের দিকে যান গো আম্মা? আপনি তো সামনের দিকে যাবেন, আপনি আমার মায়ের পিছনের দিকে আসবেন না। আপনি যান সামনের দিকে, আগে বাড়ুন। আগুনে ঝাঁপ দিতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতে যেতে একটা সেকেন্ডও দেরি হবে না। ঈমান নিয়ে কবরে যেতে চাই, বেঈমান হয়ে কবরে যেতে চাই না। প্রয়োজনে অগ্নিকুণ্ডে ঝাঁপ দেব, তারপরেও ঈমান বিসর্জন দিতে রাজি না। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, এইভাবে যখন বাদশা ইউসুফ জুনাওয়াজ এক এক করে যখন সবাইকে আগুনে নিক্ষেপ করেছে, তাফসীর ফি জিলালিল কুরআনের মধ্যে এটা উল্লেখ আছে, আগুন তাদেরকে স্পর্শ করার আগে আগে আল্লাহ তাদের রূহ নিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। আগুন স্পর্শ করতে পারে। বাদশা ইউসুফ জুনাওয়াজ যে আগুন প্রজ্বলিত করেছিল মুমিনদেরকে পুড়িয়ে মারার জন্য, এই আগুন মুমিনের শরীরে স্পর্শ করার আগে আগে আল্লাহ সকল মুমিনের প্রাণ নিয়েছেন কুদরতি ভাবে। এবার চিন্তা করে দেখেন, আল্লাহ যে কোরআনে বলেছিলেন কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ ধ্বংস করে দিয়েছেন গর্তের অধিবাসীদেরকে, যারা পরীক্ষা খনন করেছিল মানুষদেরকে মারার জন্য, মুসলমানদেরকে মারার জন্য। আল্লাহর যখন একটা সীমারেখা হয়ে গেল, এবার আল্লাহ আগুনকে আদেশ দিলেন, সাবধান, এবার থেমে যাও, আর গর্তে থাকতে পারবে না। এবার পাড়ে উঠে কাফেররা যে ফাড়ো বইয়া রয়েছে তারে জ্বালাও। সুবহানাল্লাহ জোরে কোন। বহুত পুরাইছো, বহুত মুমিনদের মধ্যে থাকছো, এবার আর গর্তের ভিতরে নয়, এবার তোমার রেলিহান শিখা নিয়ে, এবার তোমার অগ্নি নিয়ে গর্তের ভিতর থেকে বাড়িয়ে যারা উপরে বৈশা বৈশা মজা করতেছে, যে মুমিনরা পুড়তাছে আগুনে, এদেরকে পুরাও। আল্লাহু আকবার জোরে বলেন। মুহতারাম হাজিরিন, পৃথিবী সাক্ষী এটার, দুনিয়ার জন্মের পর থেকে যারাই জুলুম করেছে, যারাই জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, তাদেরকে আল্লাহ ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। ছাড় দিয়েছেন, ছেড়ে দেন নাই। বাদশা ইউসুফ জুনাওয়াজ জুলুম অত্যাচার করে বাঁচতে পারে নাই, মুমিনরা অগ্নি পরীক্ষায় ফাঁস করেছে। ফেরাউন টিকতে পারে নাই, আল্লাহ সমুদ্রের মধ্যে তাকে নিমজ্জিত করে দিয়েছেন। নমরুদ টিকতে পারে নাই, সাদ্দাত টিকতে পারে নাই। পৃথিবীর কেউ ইসলামকে অবমাননা করে, ঈমানকে অবমাননা করে টিকে থাকতে পারে নাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, ঈমান হেফাজতের জন্য যদি, ঈমান রক্ষা করার জন্য যদি, ইসলামের জন্য যদি রক্ত দেওয়ার বিসর্জন হয়, জীবন দেওয়ার বিসর্জন হয়, কারা কারা জীবন দিতে প্রস্তুত, রক্ত দিতে প্রস্তুত, হাত তুলে দেখায়? রাজি আছি সবাই ইনশাআল্লাহ? এটাই হলো সূরাতুল বুরুজের আলোকে অগ্নি পরীক্ষা। আমরা এই অগ্নি পরীক্ষা দিতে রাজি আছি তো সবাই ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এইভাবে অগ্নি পরীক্ষা যুগে যুগে
অনেকেই দিয়েছেন। এই আয়াতের মধ্যে আব্দুল্লাহ ইবনে তামিরের ঘটনা এসেছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমানের অগ্নি পরীক্ষার কথা শুনলেন। এবার শুনেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের জন্য অগ্নি পরীক্ষা দিবেন না দিবেন না? আরেকটু জোরে কোন, দিবেন না দিবেন না অগ্নি পরীক্ষা? নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে নিক্ষেপ করেছে, করে কি করে নাই? করেন কি করে নাই? আল্লাহ আগুনকে শান্তির আগুন বানিয়ে দিয়েছেন। আগুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম জ্বালাতে পারে নাই। শুধু আগুনে নিক্ষিপ্ত নয়, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় পরীক্ষা হলো, আল্লাহ আদেশ দিলেন, তোমার বিবি হাজেরাকে নির্বাসন দিতে হবে। নির্বাসন বুঝেন? ঘর বাড়ি ছেড়ে দিতে হবে, এই জঙ্গলের একাকী কোন জায়গায় রেখে আসো। এটা আমরা পারবো? ইমানের পরীক্ষা। আল্লাহর ভালোবাসা বেশি না বিবির ভালোবাসা বেশি? আল্লাহ টেস্ট করতেছে, পরীক্ষা নিতেছেন। আল্লাহ পাস করবেন 100 মার্ক পেয়ে। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ পাইতে দেরি বিবিকে ওই মরু জঙ্গলে নির্জন জায়গায় রেখে আসতে একটা সেকেন্ড তো দেরি করেন নাই। সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার বিবিকে পাহাড়ের মধ্যে রেখে আসছেন, এবার বিবি ডাক দেয়, স্বামী গো। ইব্রাহিম পিছনে ফিরে তাকায় না, আবার ডাক দেয়। ইব্রাহিম পিছনে ফিরে তাকান না, আবার ডাক দিয়ে বলেন, ওগো স্বামী ইব্রাহিম, তুমি আমাদেরকে এখানে একা রেখে যাচ্ছ, আমরা কি খাবো গো? আমরা কি পান করে থাকবো? স্বামী গো, আপনি এত নির্দয় হবেন না। এই মরু জঙ্গলে আমাদের তো কেউ নাই, বাঘের ভয়, সিংহের ভয়, আমাদেরকে একা রেখে যায়েন না গো। ইব্রাহিম কোনো কথা বলেন না। এবার হাজেরা ডাক দিয়া বলে, হে স্বামী ইব্রাহিম, আপনি যে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন, আল্লাহর হুকুমে যদি রেখে যান আমাদের কোনো আপত্তি নাই। আমরা এমন আল্লাহর উপরে ঈমান আনি নাই যে আল্লাহ আমাদেরকে জঙ্গলে খাওয়াতে পারবেন না। সুবহানাল্লাহ জোরে বলেন। যে আল্লাহ বাড়িতে খাওয়াতে পারে, যে আল্লাহ ঘরে খাওয়াতে পারেন, ওই আল্লাহ আমাকে জঙ্গলেও খাওয়াইতে পারে। আল্লাহ পারেন কি পারেন না? ওনার বিবিকে মরুভূমিতে রাইখা আসছেন, বিবির মায়া করেন নাই। আল্লাহ পরীক্ষা নিতেছে ইব্রাহিমের কাছ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস। এবার 3 নম্বর পরীক্ষা। অনেক কান্নাকাটির পরে যখন একটা সন্তান পেলেন, সন্তানের নাম নবী ইসমাঈল। একটা সন্তান যখন বাবার হাত ধরে হাঁটা শিখে, বাবার আঙ্গুল ধরে ধরে যখন হাঁটতে শিখে, বাবার আঙ্গুল ধরে ধরে যখন আব্বু আব্বু বলা শিখে, আব্বু বলে বলে যখন ডাকে, তখন সন্তানের প্রতি মা বাবার মায়া কম না বেশি থাকে? আরে তোরা বলেন, কম না বেশি থাকে? বাচ্চা যখন আব্বু বলে ডাক দেয়, মনে হয় যেন দুনিয়া কলিজাটা জুড়ায়া যায়। যখন মেয়েটা আঙ্গুলে ধরে ধরে হাঁটে, যখন মেয়েটা ছেলেটা আঙ্গুলে ধরে ধরে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, তখন মনে হয় দুনিয়ার জীবনের সার্থকতাটা এখানেই। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় হয়ে গেলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুল ধরে ধরে হাঁটা শিখছেন, বাবার সাথে হাঁটতে যায়, আব্বু আব্বু বলে বলে ডাকেন। এবার আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম রে, আমি আল্লাহ তোমার কাছ থেকে আরেকটা পরীক্ষা নিতে চাই। সেটা কোন পরীক্ষা জানোনি? সেই পরীক্ষা হলো, আমি আল্লাহ দেখতে চাই তোমার হৃদয়ে তোমার ছেলে ইসমাঈলের ভালোবাসা বেশি না আমি আল্লাহর ভালোবাসা বেশি। আল্লাহ পরীক্ষা নিলেন, আদেশ